নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পুর ভরার ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি। আজকের কচুরি বানাবার জন্য এখানে নেব হাফ কাপ মটর, ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেজারিং কাপের হাফ কাপ মটর নেব। তো মটরটা এখন আমি সরিয়ে দিয়ে আরও কিছু উপকরণ দেখিয়ে দেব। এখানে রসুনের কোয়া নিয়েছি 8টা, ছোট ছোট কোয়া আছে। 1 ইঞ্চি আদা নিয়েছি কেটে। এখানে ছোট একটা পেঁয়াজ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নেব কিছুটা ধনেপাতা। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন একটা মিক্সার জার নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে মটর দিয়ে দেব, কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দেব, কেটে রাখা আদা দিয়ে দেব, রসুন দিয়ে দেব পেঁয়াজ আর ধনেপাতা। সঙ্গে যোগ করব অল্প একটু জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, অল্প করে জল দিলেই হবে। এখানে 1/4 কাপ মতো জল দিয়েছি। তো জলটা দেওয়ার পরে ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন, ব্লেন্ড করার পরে এই রকম দেখতে হবে, একদম মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, এরকম কিন্তু ব্লেন্ড করে নিতে হবে মিহি করে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেব এখানে হাফ চা চামচ গোটা সাদা জিরা। জিরাটা একটু একটু ফুটতে শুরু করলে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। জিরা ভাজার খুব সুন্দর যখন গন্ধ বেরোবে আর এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মটর। মটরটা এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এই পর্যায়ে। মটরটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মটরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভালো করে এইভাবে ভেজে নিলে কি হবে, আদা রসুন পেঁয়াজ মটর সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সব গন্ধগুলো কিন্তু চলে যাবে আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে। এখন আমি ভেজে নেবার পরে জল দিয়ে দেব। মেজারিং কাপের হাফ কাপ জল দেব। মিক্সার জার ধুয়ে একটু জল নিয়ে নিলাম, অনেকটা পেস্ট লেগেছিল। তো এইভাবে ভালো করে আবার নাড়াচাড়া করে ফুট ধরার অপেক্ষা করব। ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রথমে। তো ভালো করে যতক্ষণ না ফুট ধরবে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দেবার পরে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে লবণটা সব দিকটা মিশে যায়। এখন দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো বাজার থেকে কিনে আনা। তো বন্ধুরা, বাড়িতে তৈরি করা চালের গুঁড়োও কিন্তু দিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে মিহি করে যদি পাউডার বানানো যায় চালের, তাহলে কিন্তু দিয়ে দেওয়া যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে আছে এই সময়। এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এইটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখুন, ডোটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে নিয়েছি। এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তো দেখুন, এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। কিছুটা ঠান্ডা হয়ে যাবে আর ডোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে থাকবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মিশ্রণটিকে খুব ভালো করে আরও একবার ঠেসে নেব। তো এইভাবে একটু ঠেসে নেবার পরে এখন দিয়ে দেব ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি। যতটুকু লাগবে ততটুকু দেব। অল্প অল্প করে ময়দা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে।
খুবই নরম হবে ডোটা, আর একটু গরমও আছে, সেজন্য মাখতে একটু অসুবিধা হচ্ছিল। তো দেখুন বন্ধুরা, এখন মাখার মতো হয়ে গেছে। আর বাকি ময়দাটা দিয়ে দিলাম। সব মিলিয়ে 1/4 কাপ ময়দা লেগেছে, 1/2 কাপ চালের গুঁড়ো লেগেছে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নেব। মসৃণ ডো তৈরি করতে হবে। ডোটাকে খুব ভালো করে রেডি করে নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে, যাতে করে ভিতরে ময়েশ্চারটা নষ্ট না হয়ে যায় বা উপরটা শুকিয়ে না যায়। এখানে আমি রিফাইন্ড তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়ে ডোয়ের গায়ে তেলটাকে এখন ঢাকা দিয়ে সেট হতে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5 মিনিট রাখলেই হবে। আর 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আরও একবার ঠেসে নেব। যত ভালো করে ঠেসে নেব আমাদের কচুরিটা ততটা ভালো হবে। ভালো করে এখন ঠেসে নিয়েছি দেখুন। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে আরও একবার এইভাবে ঠেসে নেব। প্লেটের মধ্যে ঠেসে নিতে অনেকটা বেশি সুবিধা লাগবে, আর আমরা তারপরে লেচি করে নেব। তো এখন দেখুন খুব সুন্দরভাবে আমি ঠেসে নিয়েছি। এখন এইভাবে লেচি করে নেব। প্রথমে আমি 2 ভাগ করে নেব, তাতে লেচি কাটতে সুবিধা হবে। এই রকম লুচির মতো ছোট ছোট করে লেচি করে নিতে হবে। সমস্ত লেচি করে নিয়েছি। সবগুলো কেটে নেবার পরে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে চাপটা করে নেব, যেমনভাবে আমরা রুটি তৈরি করার আগে রেডি করে নিই। আরও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে সবগুলো রেডি করে নেব। এখন আমাদের সবগুলো রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম সবুজ সবুজ কচুরি তৈরি হবে, আর পুর ভরার কোনো ঝামেলা থাকবে না। এখন আমি বেলে নেব, আর তার আগে আমি যে লেচিগুলো করে নিয়েছি সেই লেচিগুলোর মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়ে বেলতে হবে। প্রথমে আমি একটা লেচি নিয়ে নেব, অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এখন আলতো হাতে বেলে নিতে হবে। খুব জোরে প্রেস করলে কিন্তু হবে না, আলতো হাতে বেলে নিতে হবে। এইভাবে আপনারা লুচির মতো বেলে নিতে পারেন। আরেকভাবে আমি আপনাদের দেখাচ্ছি, আর একটা বেলে আপনারা দুরকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে করেছি, যেভাবে আমি এখন দেখাচ্ছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাস দিয়ে কেটে নেব। আপনারা চাইলে বাটি দিয়েও কেটে নিতে পারেন, যেমন সাইজের করতে চাইবেন তেমন সাইজের পাত্র নিয়ে নেবেন কাটার জন্য। দেখুন এরকমই দেখতে হবে, আর থিকনেসটা আমি দেখাচ্ছি কেমনটা হবে। এরকমই হবে, একটু মোটা করে করতে হবে, যেমনভাবে আমরা লুচি বানাই তার থেকে একটু মোটা থাকবে। যেহেতু এর মধ্যে জিরা আছে, একটু মোটা না রাখলে কি হবে, লুচিগুলো ফেটে যাবে। তো এইভাবে বেলে বেলে গ্লাস দিয়ে কেটে কেটে সবগুলো আমি রেডি করে নেব। প্রথমে আমি কিছুটা করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি বেলে বেলে রেখে দিচ্ছি। আর যখন আমরা সাইডের এগুলো কেটে নেব, সেগুলো দিয়ে কিন্তু পুনরায় গড়ে নেওয়া যাবে। দেখুন আমি দুটো লেচির থেকে যতটা বেঁচে ছিল একটু একটু করে আরও একটা লেচি তৈরি হয়ে গেছে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে, একটুও কিন্তু ফেলা যাবে না। কোনো রকম ঝামেলা ছাড়া এটা বানিয়ে নিতে পারবেন। কতটা মোটা হয়েছে আরও একবার দেখিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলো বেলে নেব। প্রথমে অল্প করে বেলে নিয়ে ভেজে নিতে হবে, একসাথে সবগুলো বেলে রাখা যাবে না, নরম হয়ে যাবে। তো দেখুন সাইডগুলো এরকম তারা বাঁকা থাকলেও গ্লাস দিয়ে কেটে নিলে একদম সমান হবে সব দিকটা, আর সুন্দরভাবে একই রকম কচুরি তৈরি হয়ে যাবে। দেখুন আমি দুটো লেচির থেকে যা বেঁচেছিল সেগুলোর থেকে এইভাবে করে নিয়েছি, আর এই কটা আমি এক্ষুনি ভেজে আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রিফাইন্ড তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে কচুরি ভেজে নেব।
তেলের মধ্যে দেবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠবে আর ফুলে যাবে। হালকা হাতে এইভাবে ঝাঁঝরিটা দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। যেহেতু আমি ছোট ছোট সাইজের বানিয়েছি, দেখতে ফুচকার মতো লাগছে আর খুব সুন্দর লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নেবেন। উল্টে পাল্টে এইভাবে পছন্দ মতো রং করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সবুজ রং রাখতে পারেন, আপনারা চাইলে একটু বেশি করে ভেজে ব্রাউন কালারও করে নিতে পারেন। একসঙ্গে 3-4টে করে ভেজে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি, একসঙ্গে 3-4টে করে দিয়ে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। খেতে দুর্দান্ত লাগে, একেবারে নতুন স্বাদ হবে। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর একটা কম্বিনেশনে দুর্দান্ত একটা স্বাদ আসে এই কচুরির মধ্যে। সাধারণত আমরা কচুরি নিরামিষভাবে বানাই, তো যারা নিরামিষভাবে বানাবেন এখানে কিন্তু পেঁয়াজ রসুনটা অবশ্য করে বাদ দিয়ে দেবেন, তাহলেই কিন্তু নিরামিষ কচুরি তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এতটা বেশি ফোলে যে ফেটে যেতে পারে, তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। যেমন যেমন রং পছন্দ তেমনভাবে ভেজে নেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবারও একইভাবে সব কচুরিগুলো ছেড়ে দিয়েছি। এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে। একটা আমি ভেঙে আপনাদের দেখাবো। দেখুন খুব গরম আছে, অল্প একটু ঠান্ডা হলেই কিন্তু আমি আপনাদের একটা ভেঙে বা কেটে দেখাবো কতটা লোভনীয় হয়েছে। দেখুন, আপনারা তরকারির সাথে খেতে পারেন, সসের সাথেও খেতে পারেন, আপনাদের যেমনটা পছন্দ তেমনটা খেতে পারেন। কোনো কিছু ছাড়াই কিন্তু খেতে বেশ ভালো লাগে। পছন্দ মতো কিছু দিয়ে খেয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, দেখতে যেন ভিতরটা পুর দেওয়া আছে কিন্তু একসাথে বানানো হয়েছে। আরও একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সবুজ হয়ে আছে, নরম তুলতুলে হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।